গতিপথে আমাদের এই বন্ধুদের সাথে দেখা। আমি এদেরকে কখনো তৃতীয় লিঙ্গ বা ক্লিব লিঙ্গ বা হিজড়া কখনোই বলবো না, কারণ এরা মানুষ, এরা আমাদের মতোই মানুষ। এবং আমি বিশ্বাস করি এরা প্রত্যেকেই কারো না কারো মা বাবার সন্তান, তাই এদেরকে আমি খুব রেসপেক্ট করি এবং এদের ভালোবাসি। তো দেখা হলো অনেক দিন পরে। তো আসলে এখন আমি যেটা জানতে চাইবো সেটা হলো, এখন তোমরা কি করতেছো এবং কেমন আছো, কিভাবে আছো? আমরা এখন আল্লাহর রহমতে মোটামুটি ভালোই আছি, কিন্তু এখন পরিস্থিতি বাংলাদেশে যেরকম সবার যেই গতি আমাদেরও সেই গতি ভাইয়া। এখন অনেকের কাছে হাত পাতি, অনেকে ভালো মনে দেয়, অনেকে খারাপ মনে দেয়, তাই না? আমরা সবার সাথে এখন ভালোবাসা দিতে চাই এবং খেতে চাই, আমাদের জন্য সবাই ভালো চোখেই দেখে, এটাই আমার কথা, আর কোনো কথা নেই ভাই। একটা সুন্দর কথা হয়েছে, কিন্তু এইটা কিন্তু আমার একটা খুব সুন্দরী বোন, ঠিক আছে, অনেক সুন্দর, অনেক সুন্দর, অনেক কিউট। পাশে আর একটা বোন আছে, সেও এটা আমার মেয়ে হয়। এটা একটু মোটা তো যা, এটা একটু সুন্দর। এখন বিষয়টা হচ্ছে, আচ্ছা এখন তো তোমাদের যে সাম্প্রতিক সময়ের যে দিনকালগুলো কেমন যাচ্ছে? অর্থাৎ এখন তো অনেক বিধি নিষেধ, মানুষে অনেক কিছু করে, তোমাদের আগের সেই পরিবেশটা নাই। এই সরকারের আমলে তোমরা আসলে মূলত কেমন আছো? আমি একটা কথা বলতে চাই কি, এখন পৃথিবীতে বাংলাদেশে বলতেছি, বাইরের দেশে বলছি না, বাংলাদেশে সবার যে গতি আমরা আমাদের সেই গতি, আমরা কোনো সমাজের বাইরে না। অনেকে সমাজের বাইরে চোখে দেখে, অনেকে দেখে না। এটাই যেমন এখন আল্লাহর রহমতে আল্লাহ মোটামুটি যেমন ডাল ভাত খাওয়া চলা তেমনি খেয়ে বেঁচে ঠিক আছে। এখানে আরেকটা কথা আছে, সে কথাটা হচ্ছে তোমাদের জীবনযাত্রার মান এবং তোমাদের দৈনন্দিন জীবন নিয়ে কিন্তু মানুষ অনেক কথা বলে। টাকা দেবো কেন, কি করবা, তোমরা চাঁদাবাজি করো, কিন্তু আমরা জানি যে মানুষের বিপদ আপদে তোমরা পাশে দাঁড়াও, বিপদ আপদে পাশে দাঁড়াও, যেটা অনেক সময় অনেক জ্ঞানী ব্যক্তি বাংলাদেশের অনেক বড় বড় সংগঠনও দাঁড়ায় না। যেমন এর মধ্যে একটা ভালো উদাহরণ আছে, আমার ঠিক মনে পড়ছে না, কোনো এক জায়গা অগ্নিকাণ্ডে তোমরা অনেকগুলো টাকা দিছিলে, এটা একটু বলো তো, কোথায় কি করছিলে এটা? এইটা আমাদের যে বড় বড় হেড আছে আমাদের, ওনারা গিয়েছে, ওনারা আমরা পাবলিকে 10 টাকা 5 টাকা নিয়ে খাই চলি, ঠিক আছে। ওই থেকে আমরা কিছু কিছু সঞ্চয় করে আমাদের সারা বাংলাদেশের ভিতরে আমরা কিছু কিছু মিলে দিয়েছে, আমাদের যে মেন হেড মাতা আছে ওনারা সবাই মিলে বঙ্গবাজারে গিয়েছে, ঠিক আছে। হ্যাঁ রাইট, বঙ্গবাজার আগুনে তোমরা অনেক টাকা দান করছিলে, শুধু বঙ্গবাজার না, এরকম বিভিন্ন ক্ষেত্রেই তোমরা করো। আবার কিছুদিন আগে ওই যে পেলিং প্লাস্টিকের কত স্কুলের ছাত্ররা কত কিছু হলো, তখন আমরা গিয়েছি রক্তদান করতে। আমরা সমাজের বাইরে যেতে চাই না, আমরা সমাজে নিয়ে চলতে চাই, সমাজে আমাদের সবাই ভালোবাসা চোখে দেখে আমরা সবার কাছে যেতে চাই। তো এখন বিষয়টা হচ্ছে, তোমার তো একজন অপরূপ সুন্দর লাগতেছে, ক্যামেরায় অনেক সুন্দর লাগতেছে, এটার কী হবে কত? দাঁড়াও, অনেক সুন্দর লাগতেছে ক্যামেরায়। আমার মনে হয়তো যে কোনো একটা পুরুষ দেখতে তোমার প্রেমে পড়ে যাবে, বা এরকম পরে কিনা, এ সম্পর্কে কিছু একটু বলো তো। না, এটা যদি বলেন আমরা দেখতে কাগজের ফুল, আমাদের দেখতে সৌন্দর্য, কিন্তু আমাদের কোনো জ্ঞান নাই, যেমন অন্যান্য ফুলের যে জ্ঞান শোভা আমাদের সেটা নয়। আমরা দেখতে সুন্দর, আমরা কাঠের ছবি, আমাদের সবাই ঘরে নিয়ে সাজাইতে চায়, কেউ সংসার করতে চায় না। তোমাদের মধ্যে কিন্তু অনেকেই আছে বেশ সুন্দরী, দেখলে মনে হবে না যে এরা তোমাদের তৃতীয় কোনো অবস্থান। আচ্ছা, তোমাদের পরিবারের সাথে কি যোগাযোগ হয় একটু বলো তো? একটা কথা বলি কি, যে আমাদের পরিবারে হ্যাঁ অনেকে আছে আমাদের মেনে নিচ্ছে, আমাদের ফ্যামিলি অনেক আছে এখনো মানে নাই। তা মা তো ফেলাই দিতে পারে না, মা বা আমরা যেরকম হই, মা তো আমাদের জন্য কাজ। আচ্ছা, মা তো ফেলায় না বুঝতে পারি, বাবা কি ফেলাইতে পারে? বাবা এককালে অনেক আগের কথা, এটা ফ্যামিলি কেউ আশেপাশে কেউ মাইনা নিত না, কিন্তু এখন মোটামুটি সবাই এটা একটু মেনে নিচ্ছে। আমাদের ডাক হচ্ছিল আমরা যাই, আমরা ভালোবাসার কাঙ্গাল, আমরা আর কিছু না। আচ্ছা, বাড়িতে গেলে কেউ কিছু মনে করে না? বাড়িতে যাওই না তোমরা? বাড়িতে তো মা আছে, ভাই আছে, বোন আছে, এরা কিছু না, আশেপাশে ফ্যামিলি, আশেপাশে সমাজের অনেক লোক অনেক কথা বলে, কানাকানি করে। আর যখন কোনো ভালো অনুষ্ঠান হয় তখন কি মনে করো মুসলমানি অথবা কারো বিয়ে ইত্যাদি, এগুলো কি হয়? জীবন কাহিনী অনেক, কিন্তু এখন আমার সময় নেই, আমি কিছু বলতে পারছি না। দাওয়াত দেয় না? হ্যাঁ দেয়, আমাদের দাওয়াত দিবে না কেন? যেমন আমার ভাই বেদারা এরা দাওয়াতে ইনভাইটে যায়, কিন্তু আমি তো সবাই বাড়ি করে থাকি না, আর আমি যেতে পারি না, আর আমাকে সবাই বলেও না, ঠিক আছে? সবাই বলেও না? কারণ আমি তো এটা একটা কষ্ট তোমাদের মনে, তাই না? ওটার জন্য আমাদের মনে অনেক সময় কষ্ট লাগে। কষ্ট লাগে। হ্যাঁ। আচ্ছা, এখন একটু অন্য বিষয় আলাপ করি। প্রত্যেক জীবনেই কিন্তু প্রেম ভালোবাসা থাকে, এটা একটা গাছের যে পোকা তার ভিতরেও থাকে, গাছের পোকাটার ভিতরেও প্রেম ভালোবাসা থাকে, সমস্ত পশু প্রাণীর ভিতরে থাকে। তোমাদের ভিতরে কি এরকমের প্রেম ভালোবাসা হয় কখনো, এবং কাদের সাথে হয়? না, আমাদের ভিতরে ওরকম কোনো ভাবে আসে না, কেন যদি ওরকম ভাব আসতো তাহলে যদি আমরা সংসার করতে করতে মানুষের
দরজা আমরা যেতাম 10 টাকা 5 টাকার জন্য আমাদের ভিতরে তো- না 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 না, সংসার আর প্রেম কিন্তু এক জিনিস না। সংসার এবং প্রেম কিন্তু ভিন্ন জিনিস। যদি কোনো ছেলে আমাকে চায় যে সমাজে মেয়ে স্বামী স্ত্রী যেভাবে চলাফেরা করে দরজার মধ্যে বন্ধ করে রাখে, আমি ওর কেউ রাখবো, আমি যাবো। আচ্ছা, আর একটা সত্য কথা বলি, এটা একটা ভালো প্রশ্ন, এটা কিন্তু সবারই জানতে মনে চায়। হ্যাঁ। তোমরা কি ছেলেদের বেশি ভালোবাসো না মেয়েদের ভালোবাসো? না আমরা মেয়েদের কেন ভালো আমি তো এক সুন্দর মেয়ে, দেখার মতন মেয়ে, আমি কেন মেয়েদের ছেলেদের একটু মন চাই, কিন্তু আমাদের তো উপরালা ওই ভাগ্য দেয় না না না, সংসার এটা করার। এটা রাইট। কারণ অনেকেই মনে করে যে আসলে ওরা কাদের বেশি ভালোবাসে, কিন্তু আমি তো জানি যে ওরা ছেলেদের বেশি লাগ করে। যেমন বাস্তব কথা বলতে গেলে আমার যে কেউ দেখলেই ভাইয়া কেমন আছো, ভাইয়া দাঁড়াও একটু কথা বলি, মানে খুব লাগ করে আমারে। যাই হোক, এখন এটা বলতে চাই না। আমি একটা দোয়া করি সবসময় যে তোমরা ভালো থাকো, তোমরা সংসারের সাথে যোগসূত্র কতদূর রাখতে পারো। হয়তো তোমরা চাও কিন্তু সংসার তোমাদের রাখতে পারো, হ্যাঁ সেটাই। এটা একটা বেদনা থাকো। তোমরা কি বেদনাগুলো ফিল করো? হ্যাঁ অনেক সময় রাইতে অনেক কিছু ভাবি যা সবাইকে বলতে পারি না। আমরা তো মানুষ রক্ত করা না, আমাদের ভিতরে অনেক কষ্ট আছে। কারণ তাই- তোমাদের এই ভিডিওগুলো কিন্তু অজস্র লোকে দেখবে, এই জন্য বলতেছি তোমাদের বেদনা তোমরা ফিল করো কিনা, হ্যাঁ, তোমরা আমাদের কষ্ট পাও তো কিনা। আছে ভাই, কষ্ট কি? আমরা সমাজে অনেকে আমাদের তো আমি বললাম একবার যে ভালো চোখে দেখে খারাপ চোখে দেখে। আমরা চাই সমাজে সবাই আমাদের নিয়ে মিলেমিশে চলুক, আমরা সমাজে থাকতে চাই মিলেমিশে। ঠিক আছে, আসসালামু আলাইকুম। আচ্ছা, এই দীর্ঘ সাক্ষাৎকার এবং আমার সাথে তোমরা যেভাবে প্রাণ খুলে কথা বলছো, হ্যাঁ আমি অনেক খুশি হয়েছি। আশা করি আমার এই ভিডিও যারা দেখবেন তারাও কিছু জানবে, অনেক কিছু জানার আছে তোমাদের ব্যাপারে। আরেকটা আমি বিষয় জানি, সেটা হচ্ছে তোমরা এই যে জীবনযাপন করতেছো দলবদ্ধভাবে একসাথে, তোমাদের মধ্যে একটা জিনিস দেখলাম, সবাই স্বর্ণের জিনিস ইউজ করে, মানে প্রচুর স্বর্ণের, না না এটা ভুল। মানে স্বর্ণের হাতে চুরি স্বর্ণ, না, না, এগুলো ভুল। গলায় স্বর্ণ, না, এইসব ভাইয়া। এগুলো কি অরিজিনাল না এমিটি গোল্ড না অরিজিনাল? আমরা সত্য কথা বলি, এই বাজারে গেলে 100 টাকা 500 টাকা দামের একটা সিটি গুল চেন পাওয়া যায়, আমরা ওইটাই পরি ভাইয়া। স্বর্ণ যদি আজকে যদি আমাদের ওই কপাল থাকতো বড়িতে স্বর্ণ পেতাম, তার আমরা রাস্তায় বেরোতাম না। আমরা পাপির নিচে 10 টাকা 5 টাকা নিয়ে আমরা স্বর্ণ কোথায় পাবো? আমরা সিটিগুলো জিনিস পরেই আমরা সকাল রাখি। ভালো প্রেমের প্রস্তাব পাইলে প্রেম করবা? তার মানে তুমি হাসছো, করবা, সমস্যা নাই। আচ্ছা। আমি 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 দেখি, চেষ্টা করি। ওই ভিডিও দেখলে অনেকেই তোমার সাথে প্রেম করতে চাবে। তুমি আমার ঠিকানা দিয়ে দিও, নাম্বার দিয়ে রাখো, কথা হবে ইনশাআল্লাহ। আচ্ছা, আল্লাহ হাফেজ।